প্রিয় দর্শক, ব্রেকের পরে আমি আবার এসেছি আপনাদের সামনে লিগ্যাল হেল্প উইথ পিয়া অনুষ্ঠান নিয়ে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ব্রেকের আগে আমরা কথা বলেছিলাম about the recent scandalous, if I may say so, changes in immigration rules. Why I say scandalous is because আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম that how inconsistent it is and how inaccessible it is for people. Although there seems to be many positive things out there, but on the other hand, it's made very, very difficult to reach that stage in the first place. Though, and Secretary of State is not a lawyer, and therefore that's the only my conclusion is why they can be so scandalous. Basically, but obviously in the upcoming months we shall see many challenges. I mean, in fact, research and statistics show there have not really been that many human rights challenges compared to other areas. However, there now definitely should be. আমি চলে যাচ্ছি একটা ফোন লাইনে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার কিছু কোশ্চেন ছিল। আমি স্টুডেন্ট এখানে, তো 8.5 বছর হয়ে গেছে এখানে। তো স্টুডেন্টদের যে নতুন রুল এক্সটেনশনের সেই জিনিসগুলো জানতে চাচ্ছি। আর আমার সিচুয়েশনটা আমি বলতেছি এখন। আমি 2004 ইন মার্চে এসেছি। দুইটা ডিপ্লোমা করছি, 1 বছর করে। এরপরে আমি পিজিটিতে যাই 4 বছর। এরপর পিএসডব্লিউ তে চলে যাই 2 বছর। পিএসডব্লিউ শেষ করে হাই স্কুলে না যেয়ে আমি এমবিএ করি লিভারপুল জর্মান ইউনিভার্সিটি থেকে। রিসেন্টলি এমবিএ কমপ্লিট করেছি। এই মাসে আমার ভিসা শেষ। তো এই ক্ষেত্রে আমি এখন কি পিএইচডি কি ভিসা অ্যাকশন করা হবে নাকি অন্য কোনো কোর্স আমি দিতে পারবো? কোন লেভেলে যাওয়া উচিত? আমার লেভেল 7টা 2 PGD level 7, MBA level 7. You are studying now MBA? জি। আপনি এখন কি স্টাডি করছেন লেভেল 7 এ? না, আমি অলরেডি MBA কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। এখন সো আপনার প্রশ্ন আবার ক্লারিফাই করে নিচ্ছি হলো গিয়ে এখন আমি স্টুডেন্ট ভিসা এক্সটেনশন পাবো কিনা। 8.5 বছরে 2 বছর কিন্তু পিএইচডি ছিল আমার। আর আমার হোল হিস্ট্রিতে প্রথম যখন ইউকে তে আসি 2004 ইন মার্চে আমার 1 বছর করে 2টা পিজিডি। প্রথম পিজিডি ছিল ইংলিশে, পরে অ্যাডভান্স বিজনেসে। এরপর আমি লেভেল 7 একটা যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সেটা করি, করার পরে পিএসডব্লিউ নেই। ঠিক আছে, আপনি ধরে রাখেন। হ্যাঁ, আমি দেখি আর কিছু জিজ্ঞেস করার আছে কি না। আপনি এমবিএ তো কমপ্লিট করেছেন, তাই না? জি। আমার মনে হয় আপনার নেক্সট স্টেপ হবে টু if you're doing a PhD or something like that, because now there is time limits as to how মানে কত সময় আপনি থাকতে পারবেন on a particular level. So that's my understanding. তো চলে যাচ্ছি আমি আমার গেস্টের কাছে, মিস্টার হাসান। আসলে কোশ্চেনটা ভেরি কমপ্লিকেটেড কোশ্চেন। যা নতুন যে গাইডেন্সটা আসছে সেখানে কিন্তু লিড বলে একটা শব্দ ওরা দিয়ে দিয়েছে, যেরকম 3 ইয়ার্স, তারপরে 6 ইয়ার্স, তারপরে 2 ইয়ার্স, 8 ইয়ার্স। সো এবং এই শব্দটা এই এপ্রিল থেকে আসলে দিয়ে দিয়েছে। এমনভাবে ওরা সিস্টেম করছে, আমি যেটা বুঝতে পেরেছি যে বিয়ন্ড 8 ইয়ার্স ভেরি ডিফিকাল্ট টু গো। এবং বিয়ন্ড 8 ইয়ার্সের পরে যদি কেউ অ্যাপ্লিকেশন করে, এরকম রিফিউজালও আমি দেখেছি। তো আমার যেটা মনে হচ্ছে অ্যাপ্লিকেশনে, কারণ কি দেখতে হবে যে আপনি কি যেটা লেভেল 7 অলরেডি আপনি করে ফেলেছেন, তারপরে অলটুগেদার আপনার 8 ইয়ার্স হয়ে গেছে, যদি বা 2 ইয়ার্স পিএইচডব্লিউতে আপনি আছেন। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতে গেলে ডিফিকাল্ট হবে। যদি পিএইচডি চান্স পাওয়া কিংবা যে এটা তো ডিফিকাল্ট আছে, তারপরেও যদি আপনি হয়, তারপরেও আমার কাছে আমি শিওর না যে ওদের অ্যাপ্লিকেশন আছে। যে কারণে আমি যেটা অ্যাডভাইস করব, আপনি সব কোয়ালিফিকেশনগুলো নিয়ে, সার্টিফিকেটগুলো নিয়ে একজন সলিসিটরের কাছে যান, যে আপনি কনসাল্ট করতে পারেন। আর অন টপ অফ আমার এখানে আরেকজন সলিসিটর আছে, ওনার কাছে আমি এ ব্যাপারে সেকেন্ড ওপিনিয়নও নিতে পারি। আর দেখা যাক উনি কি বলেন। জি মিস্টার পদ্দার। জি, হ্যালো, আমি একটা কথা বলবো এখানে। জি ভাই, আপনি একটু লাইনে থাকুন, আমরা উত্তর করছি। কারণ আমার লার্নের সিনিয়র ফ্রেন্ড যেটা বলেছেন
100% একমত, কারণ উনি দুটো বলেছেন যে আপনি লেভেল 7 দুটো করে ফেলেছেন। আর নতুন যে বারটা আছে সেই বারটার ক্ষেত্রেও কিন্তু গাইডেন্সে একটু কন্ট্রাডিক্ট করে ফেলেছে ওরা, যে এই ইয়ারগুলো কবে থেকে কাউন্ট হবে। তো একটা প্যারাগ্রাফে ওরা বলে দিয়েছে যে যখন আপনার টিয়ার 4 চালু হলো, তারপরেও আমার বড় ভাই যেটা বলেছেন আপনাকে ইন্ডিকেট করেছেন যে আপনি পিএইচডি ছাড়া অন্য কোর্সে যাবেন না, এটাই উনি ইন্ডিকেট করেছেন। এবং আমি ওনার সাথে একমতই বলবো, এক সুরেই বলবো, অন্য কোনো দিকে না গিয়ে প্লিজ আপনি পিএইচডি করুন এবং অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে করুন। ইদার নিজে একটা ভালো করে কভার লেটার দিয়ে ব্যাখ্যা দিয়ে করুন, অথবা কোনো বিজ্ঞ সলিসিটরের কাছে গিয়ে আপনি ফাইলটা পাঠিয়ে দিন। Only with the PhD, no any other professional course, no any other 7 course, no any other MPhil course, please. Thank you very much. একটা কথা আছে এখানে। জি বলুন। জি, আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু 8 বছর স্টুডেন্ট ভিসা ছিলাম না, 8.5 বছরের ভিতরে কিন্তু 2 বছর আমার ছিল পিএসডব্লিউ। তো এই ক্ষেত্রে তো আমার 8 বছর হচ্ছে না। না, কিন্তু আপনার যে মানে আপনার there is a set time, আপনি কত you can only spend I think 5 years on a degree level, 3 years perhaps on a MBA level. I'm just saying that I don't know, it's 3 years or 2 years. তো এরকম একটা set period আছে, so they basically he's trying to tell you that whether that 2 years will be added with that or not. Nothing wrong with that, because he is waiting to reach with the 10 years. Yes. And inshallah if he got another PhD course, yes, definitely he'll get it. That's right. বললো যে এই 2 ইয়ার্স ওটার সাথে কাউন্ট হবে কি হবে না। Am I right, dear caller? জি 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 জি। Yes. So caller আপনি লাইনে থাকুন, দেখেন আমাদের প্যানেল ইনশাআল্লাহ আপনাকে সুন্দর একটা অ্যাডভাইস করবে। সো এই 2 বছরের ভিতর আপনার কোনো অসুবিধা হবে না, কারণ এটাকে বলে লফুল স্টেপ। প্রিয়া আপা এটাই বলতে চেয়েছেন আর কি। জি। ওকে। প্রিয় দর্শক, কলার আশা করি আপনারা উত্তর পেয়েছেন। আমরা সব সময় বলে থাকি এই প্রোগ্রামে, এবং এটা দিস ইজ আই এম কমিটেড টু ইট, দ্যাট এখানে সবগুলি কিন্তু যত স্পেসিফিক হয় না কেন, ইট ইজ জেনারেল গাইডলাইন। আমরা কোনো সময় বলি না দ্যাট ইজ কনক্লুসিভ অ্যাডভাইস। আপনাদের আমরা সবসময় বলি যে এই গাইডলাইন নিয়ে আপনার অভিজ্ঞ একজন আশেপাশে আপনাদের কোনো একজন লয়ারের কাছে আপনার হাসান ভাই যেরকম বলেছেন, আপনার কাগজপত্র নিয়ে এটা বুঝে অ্যাকশন নেবেন। চলে যাচ্ছি আমরা পরবর্তী কলার কাছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার আর কি তার একটা প্রশ্ন। হ্যালো। জি, আমি শুনলাম, আপনি একটু জোরে হোক প্লিজ। আচ্ছা, তো তার একজন ছেলে পাঠাইছিলা, তাই 2006 আন্ডার ছেলে পাঠাইছিলা 2006 ভিজিটে বুঝছেন। জি। এখানেও তার নানির কাছে আইয়া লগে লগে স্কুলে ভর্তি করার ফলে তারে যুদ্ধ হয়েছে, ও তার কেস মারছে। কেস মারার পরে কিছু জানাইছে না আর কি। আর ওখান তানোর মা আইসো নিজস্ব, তানোর মাও নিজস্ব আইয়া আমার বলে বাপা দিয়েছিল মা আর বলে মারে বিয়ে করেছে আপনার মাও ব্রিটিশ হয়েছে, বাপ আইতো না আর ভাই ওখান হি বাচ্চারা ওখান মা বাপ আইতো দিলে ওখান জানাইতে বলে। আর নভেম্বরও তার গিয়ে 18 হয়ে যাব। মা এখন আইয়া মা ব্রিটিশ হয়ে গেছেন, তো ও বাচ্চার মাও ব্রিটিশ মা ওখানে আইয়া ব্রিটিশ হয়েছেন মানে কি তা কিলা ইসলাই কেন? কারণ মা আইসন তার বাপর রাইটে আইসন। ওকে, রাইট অফ অ্যাবাউট নিয়া। ওকে, ঠিক আছে ভাই, আমরা প্রশ্ন পাইছি। আপনাদের হকাতে কি আর কিছু আছে নি মিস্টার পদ্দার? বুঝতে পেরেছেন আপনি? আমি যতটুকু বুঝতে পেরেছি যে প্রথমত সে নিজে আসছে ভিজিট ভিসায়, তারপরে তার নানির কাছে থেকে স্কুলে ভর্তি করিয়েছে, পড়তেছে। এরপরে তার আম্মা অন্য একজনের সাথে বিয়ে হয়েছে, সোফার আই আন্ডারস্ট্যান্ড সেকেন্ড ম্যারেজ, এবং সে তার রাইটে এসে সেটেলমেন্ট নিয়ে এসে সেও ব্রিটিশ হয়ে গেছেন তার মা। এবং এই বাচ্চাটি ওনার বাবার রাইট, জি জি বাবার রাইটে, জি 2006 বাচ্চাটা আসছে। জি জয় ভাই সাহেব আপনি একটু লাইনে থাকুক। 2006 বাচ্চাটা আসছে। প্রবলেমটা হলো যখন 18 বছর হইতো নানি, তখন হোম অফিস এই অ্যাপ্লিকেশনটা রিফিউজ করতো, এটার লাগি তারা ওয়েট করে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, এই বিষয়টা আমার থেকেও আমার বড় ভাই ভালো জানেন, বাট আমি কই আর আমার ওপিনিয়ন আপনারে যে ইমিডিয়েট আপনি একটা অ্যাকশন নেওয়া সলিসিটর সাহেবের সাথে মাইটা নিউ যে সার্কমস্টান্সেস ডেভেলপ সার্কমস্টান্সেস, বিকজ তাইনের আম্মা আছে, আব্বা আছে, সব আত্মীয় স্বজন আছে, এটা ভালো একটা ফিডব্যাক আইতো। ওইটা আসার আগে আপনার যখন রিপ্রেজেন্টেশন দেন, আমার মনে হয় ভাই আপনি একটু যদি কাইন্ডলি আরো ইন ডিটেইলসে প্লিজ।
যেটা বলছে আমি আসলে একমত, যেহেতু চেঞ্জ অফ সার্কামস্টেন্স হচ্ছে, যেহেতু তার মা এখন এখানে সেটেলড, অতএব এই যে রিলেশন, যে তার যে মা বার্থ সার্টিফিকেট কিংবা রিলেশনটি এস্টাবলিশ করে যে ডকুমেন্ট আছে এভিডেন্স, প্লাস এগুলো এক্সপ্লেন করে একটা রিপ্রেজেন্টেশন ইমিডিয়েটলি দেওয়া উচিত উইথ এভিডেন্স। অ্যাবসলিউটলি ঠিক আছে ভাইয়া, কোলার ভাইয়া, আশা করি আপনার উত্তর পাইছেন আপনি। তো আর কিছু লাগলে ফোন করেন জানেন। চলে যাচ্ছি আমি পরবর্তী কলার কাছে। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। Can you hear me? I can hear you, yes, do speak up. Yeah, my question is, Yeah. If someone is a carer for somebody and they're receiving carer's allowance, can they apply for their spouse to come to the UK without working? If they're just in receipt of carer's allowance. Yeah. Okay, Because okay. they're caring for someone who's got a disability. Right, okay. And you're talking obviously for someone who's wanting to join their spouse after the 9th, which is a couple of days from now. Yeah. Okay, please hold the line. Alright. Mr. Hassan. কারেন্টলি কিন্তু ডিসেবিলিটি অ্যালাউন্স অ্যাকসেপ্টেবল, অলদো ইট ইজ এ পাবলিক ফান্ড, কিন্তু ফর ইমিগ্রেশন পারপাস যখন স্পাউসকে কেউ যদি স্পন্সর করতে চায়, ইন দিস সিচুয়েশনে ইট ইজ অ্যাকসেপ্টেবল। কারেন্ট ল, এখানে একটা কেস ল আছে এবং নতুন লতেও কিন্তু এটা অ্যাকসেপ্ট করে ফেলছে, সেটাও আমি একটু দেখাই দিতে চাই আপা, যে এই আপনার 9th of জুলাইও কিন্তু আপনার ক্যারিয়ার অ্যালাউন্সটা অ্যাকসেপ্টেবল। সেক্ষেত্রে যে বলছে যে কোনগুলো অ্যাকসেপ্টেবল আর কোনগুলো অ্যাকসেপ্টেবল না, তার ভিতরে অ্যাকসেপ্টেবল যেটা, তার ভিতরে ডিসেবিলিটি অ্যালাউন্স, ক্যারিয়ার অ্যালাউন্স এইগুলো আছে, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স এইগুলো, কিন্তু তার ভিতরে এক্সক্লুডিং করছে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, যেটা এই কারেন্ট লতে ছিল। তারপর চাইল্ড বেনিফিট, তারপরে চিলড্রেন ট্যাক্স ক্রেডিট, এটা কিন্তু কারেন্ট লতে এটা আমরা টপ আপ করতে পারতাম, কিন্তু আফটার 9th of জুলাই ওইটা নাই। কিন্তু আপনি যেটা বলছেন ওইটা হবে যদি থ্রেশহোল্ডটা হাই হয়, মানে কি পরিমাণ পাচ্ছে সেটা একটা ফ্যাক্টর আর কি। তো এটা যদি গ্রেডটা খুব হাই হয়, তাহলে হি ক্যান ইউজ দ্যাট মানি ফর স্পন্সরিং হার স্পাউস। That's right. আর ওইটা যেটা আছে সেটা They will still need to meet the income threshold. ইনকাম এখন 9th of জুলাই পরে এখন ওই ইনকামে যদি কভার হয় 18,600, যেরকম আগে যেটা এই কারেন্ট ল অনুযায়ী তো 111 পাউন্ড সামথিং ছিল। জি, তা কেউ যদি কেয়ার অ্যালাউন্স যদি 200 পাউন্ড পার উইক পায়, তাহলে তো কভার হয়ে যেত। তা এখন নতুন ল অনুযায়ী যদি 18,600 হয়, তা সেই ক্ষেত্রে যে তার কেয়ার অ্যালাউন্স কি 18,600 হচ্ছে কিনা, যদি তার উপর হয় তাহলে ডেফিনেটলি তাহলে তো রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করছে। আর সেক্ষেত্রে যদি সার্টিফাই না করতে পারে, সেক্ষেত্রে যে আর্টিকেল 8 এর ক্ষেত্রে 10 ইয়ার্স রুট যেটা, তার কম্পেলিং কম্পেনসেশন সার্কামস্টেন্স আছে, ডিসেবিলিটি অ্যানাউন্সমেন্ট সে তো নিশ্চয়ই মানে ইয়ে আর কি, তো তখন 10 ইয়ার্স রুটের জন্য চেষ্টা করতে পারে আর কি। জি, so in other words it is nevertheless becoming very difficult. Carer's allowance will be accepted, but আপনি income threshold meet করতে হবে, না হলে obviously it will be a bit more difficult, and it will take much longer to qualify for indefinite leave as well. Hopefully you have your answer. Okay, so they can't apply if they are yes, they can apply. using carer's allowance. Yes, they can apply, but after the 9th of July there is an income threshold that needs to be shown. She needs to show an income of 18,600, and that's if they have no children. If a person is a carer, they can't have another income. Okay, what Mr. Hassan said is then she would use the human rights ওখানে যেটা আরেকটা যেটা মানে আমি যেটা Well, বলার it is চেষ্টা করছি, possible, but it's just a long procedure, yeah? জি আমি যেটা বলার চেষ্টা করছি, যদি কেউ রিকোয়ারমেন্টস ইনকাম থ্রেশহোল্ড যদি স্যাটিসফাই না করতে পারে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু নিউ যে ল আসছে সেখানে কিন্তু বলে দেওয়া আছে, সেখানে যেটা বলছে যে this will mean that failure to meet the requirements of the rules will normally mean failure to establish an Article 8 claim to enter or remain in the UK, and no grant of leave on that basis. Outside exceptional cases, it will be proportionate under Article 8 for an applicant who fails to meet the requirement of the rules to be removed from the UK. এই কেসে যেটা হবে, তারা যদি বলে যে কম্পেলিং কম্পেনসেশন সার্কামস্টেন্স আছে এবং তারা যদি সেটা স্যাটিসফাই করতে পারে আন্ডার আর্টিকেল 8, তাহলে কিন্তু তারা তখন 10 ইয়ার্স এর যেটা ইনস্টেড অফ 5 ইয়ার্স, যারা
ইনকাম থ্রেশহোল্ড স্যাটিসফাই করতে পারবে তাদের জন্য 5 ইয়ার্স এর জি, রুট, জি। আর যারা করতে পারবে না জি। আন্ডার আর্টিকেল 8 10 ইয়ার্স এর রুট। The caller is actually asking about the initial application to come into the country. So, Biplav, do you want to say anything on that? Kamil bhai has cleared all the things, Yeah. but to bring from overseas what you have raised the question, Yes. it is a little bit tricky. Yes. Somehow he has to show that he has had another jobs Yeah. to fulfill the raised amount. Yes, yes. Otherwise, it's gonna be difficult. Yes. But only the thing is whether he can show the human rights application, whether it is initial or not. Yes. It is the discretionary power Yes. of the official on behalf of the UKBA. Dear caller, both my guests have sufficiently cleared everything. I would ask you to go to a lawyer to, if you need. Obviously, it is very difficult things to understand. It's very confusing and it's very difficult to understand. But don't be disheartened. We will say you have because carer's allowance is allowed, so she can apply. And now if she doesn't meet the income requirement, she needs to somehow show the income requirements. But I would say that don't be disheartened. Please see a lawyer near to you as soon as possible. Thank you very much for your call anyway, sister. চলে যাচ্ছি আমরা পরবর্তী কলার কাছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি হ্যালো, আসসালামু আলাইকুম। জি, টিভির ভলিউমটা অফ করুন প্লিজ। জি, টিভির ভলিউম অফ করুন। আমি চাইছিলাম কি আমার একটা মেয়ে মইছে গো দেশ, আমি লাগেন ইটালিয়ান। না, ঠিক আছে, আপনি কিটা চাইলে আমি শুনবো, কিন্তু আমি আমার ন্যাশনালিটি ইটালিয়ান, বুঝছেন? আমি বাংলাদেশ, কিন্তু আমি পাসপোর্ট আছে ইটালিয়ান, কিন্তু আমারটা মেয়ে 7 মাস হইছে ওদেশ। জি, বুঝছেন নি? জি। কিন্তু চাইলাম তাই ব্রিটিশ পাসপোর্ট বানাইতে পারবো নি, আমি ওটা কথা হইতাম। আর আমার ছেলেরও ইটালিয়ান পাসপোর্ট, আর আমার ওয়াইফের 5 বছরের যে আছে আপনার এই রেসিডেন্ট ভিসা আছে 5 বছর দিছে। তো আমি চাইলাম আমার মেয়েরা কি ইটালিয়ান না মানে ব্রিটিশ পাসপোর্ট বানাইতে পারবো নি, ওটা জানতে চাইছিলাম আর কি। বলুন। ও জি, আপনি যেহেতু ইটালিয়ান সিটিজেন, আমার খামে কথা আছে, আমার সপ্তাহ পাইলাম বুঝতে পারছি, এখন ব্রিটিশ মানুষ পাবি সপ্তাহ পাইলাম। আপনি যেহেতু ইটালিয়ান পাসপোর্ট হোল্ডার, দ্যাট মিন্স ইউ আর ইউ মেম্বার হিসাবে আপনি এখানে থাকতে পারবেন, এখানে কাজ করতে পারবেন, এখানে যেসব এন্টারটেনমেন্ট আছে সেগুলো আপনি সবকিছু এনজয় করতে পারবেন। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার বাচ্চার ব্রিটিশ পাসপোর্টের ক্ষেত্রে যেটা হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে এবং আপনার বাচ্চা এবং সবাইকে সেটেলমেন্ট হতে হবে, সেটেলড হতে হবে। সেই সেটেল হতে গেলে আপনাকে I'm really sorry. কলার আপনি ফোন রাখি দাও, আপনারা কইতাম ফোন আপনার টিভি ভলিউম অফ করতা। আমি রেসিডেন্ট কার সপ্তাহ বানাইছি অলরেডি। ভাই আপনি প্লিজ ফোন রাখি দাও, আপনার উত্তর আমরা পাইলাম, বিকজ আমরা মাথ শুনতাম পারাম ডিস্টার্বার। থ্যাংক ইউ, সরি অ্যাবাউট দ্যাট কল। না, ঠিক আছে। আমি যেটা বলছি যে আপনি you have to show that you are exercising your treaty right. আপনি যদি কাজ করেন এখানে, দ্যাট মিন্স ইউ আর শোয়িং দ্যাট ইউ আর এক্সারসাইজিং ইউর ট্রিটি রাইট। আপনি কাজ যদি কন্টিনিউয়াসলি 5 ইয়ার্স করেন, তাহলে আপনি এবং আপনার ফুল ফ্যামিলি আফটার 5 ইয়ার্স ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইনডিফারেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট। পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার পরে তারপরে আপনি 1 বছর আপনাকে ইমিগ্রেশন রেস্ট্রিকশন ফ্রি থাকতে হবে 1 ইয়ার 12 মান্থস। তারপরে 6 বছরের মাথায় যে ইউ ক্যান অ্যাপ্লাই ফর ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন করার পরে তারপরে আপনারা পাসপোর্টের জন্য আপনিও করতে পারবেন, আপনার বাচ্চাও করতে পারবে। আপনার বাচ্চার কিংবা আপনার কোনো শর্টকাট ওয়ে নাই। আমি যেটা বলছি যে ইউ হ্যাভ টু শো দ্যাট ইউ হ্যাভ বিন ওয়ার্কিং 5 ইয়ার্স, এক্সারসাইজিং টিটি রাইট বিফোর এন্ড অফ 5 years you have to apply for permanent resident. তারপরে 1 বছর ইমিগ্রেশন রেস্ট্রিকশন ফ্রি থাকতে হবে। তারপরে you can apply for naturalization as a British citizen, then passport. ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার হাসান। ডিয়ার কলার, আমি সরি আপনার বারবার হইতে হয়েছে যে ফোন রাখার লাগি, বিকজ আপনার প্রিয় দর্শক আমরা বলে থাকি যে আপনাদের টিভি ভলিউম অফ করবেন, কারণ আমরা শুনতে পারি না। আমি মিস্টার হাসানের কথা শুনছি, আবার স্টুডিওতে একো হচ্ছে, তো খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এবং আপনি আশা করি আপনার উত্তর পেয়েছেন। there is no shortcut, immigration rules ফলো করতে হবে। for the EU citizens there is also some rules under the 2006 regulations. চলে যাচ্ছি ছোট একটা বিরতিতে, আপনারা কোথাও যাবেন না।